বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অংশে আমাদের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। সেটি হলো ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। তো ডেটা কমিউনিকেশন মানেটা কি? মানে তথ্যগুলো যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আসবে, সেটাই হলো ডেটা কমিউনিকেশন। এই যে মোবাইলে আমি কল দিচ্ছি, কল রিসিভ করছি, এখানে কোনো তথ্য কোথাও মানে লুকিয়ে রাখা হলো, সেটাকে শেয়ার করে নেওয়া হয়, অনেক সময় সেটাকে হ্যাক করেও নেওয়া হয়। এরকম নানাবিধ অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং এই অপশনগুলোর সাথে এরকম জিনিস থাকবে যে আমরা কম্পিউটারকে দু রকম ভাবে অপারেট করতে পারি, একটা হলো অনলাইন ভিত্তিক, একটা হলো অফলাইন ভিত্তিক। অফলাইন ভিত্তিকের ক্ষেত্রে কিন্তু পুরো তথ্যগুলো হার্ড ডিস্কে সংরক্ষিত থাকে। এরপর তোমার আমরা যদি ক্লাউড কম্পিউটিং করি, অর্থাৎ অনলাইন ভিত্তিক করি, তাহলে দেখা যাবে হার্ড ডিস্ক না, আমরা অনলাইনের কোনো বিশেষ অংশ এই ধরনের ডেটা কমিউনিকেশনকে ফুলফিল মানে কার্যক্রমে নিয়ে আসার জন্য সহায়ক ভূমিকা পালন করে। আমরা এখানে একটু খেয়াল করি এখানে কার্যনীতিটা কিভাবে কাজ করছে। সেন্ডার, সে কোনো তথ্যকে সেন্ড করে দিল, মিডিয়া এই তথ্যকে কিন্তু রিসিভ করলো, তারপর এটা যেখানে দরকার সে সেই জায়গাতে পৌঁছে দিল। চ্যানেলটা কি সবাই বুঝতে পারছো? কোনো জি তথ্য স্যার। মনে করে এখানে আসলো, এ গোল হলো মিডিয়ায়, এটা এখানে গেল, ঠিক আছে। তারপরে এখানে রিসিভারের সাথে এই অংশে কোনো বিশেষ অপশন কিন্তু থাকবে, এইগুলো কিন্তু এখানে মূলত আলোচনায় চলে আসবে। তা আমরা এখন একটু দেখার চেষ্টা করি, ধরো তুমি যদি মোবাইলের মাধ্যমে কোথাও মেসেজ দিতে চাও একটা নিউজ নিয়ে, তাহলে কি করবা? তুমি মোবাইলের ওই সেন্ডার অপশনে যাবা, যেখানে মেসেজটা সেন্ড করা হয়, যাবা কিনা বলো তো? তারপর জি। তুমি তোমার মিডিয়া ব্যবহার করবা, অর্থাৎ সেটা যদি অনলাইন ভিত্তিক হয় তাহলে অনলাইনের মিডিয়া অন করে দিয়ে সেটিকে কাজে করবা, অফলাইন হলে অফলাইনের সিস্টেমে কিন্তু এটি কার্যক্রম করবে। আর এর সাথে মধ্যবর্তী আর একটা স্থানে থাকে হলো তোমার বিশেষ ধরনের রিসিভার যন্ত্র। এই বিশেষ ধরনের যন্ত্রগুলো সাধারণত বিশেষ শক্তি সম্পন্ন হয়ে থাকে। যোগাযোগের ধরন অনুসারে কমিউনিকেশন বিভিন্ন রকম হতে পারে। একটা বায়োলজিক্যাল কমিউনিকেশন, অর্থাৎ বায়োলজির কোনো বিষয় নিয়ে যদি সেখানে যোগাযোগ থাকে, তাহলে এই বায়োলজির ওই স- সংস্পর্শ অংশগুলো কিন্তু আমাদের এখানে মূল আলোচনায় চলে আসবে। যেমন কেউ মস্তিষ্ক নিয়ে কথা বলছে, ষড়যন্ত্র নিয়ে কথা বলছে, কান হাত পা এগুলো বিভিন্ন অংশগুলো তার মধ্যে আছে। তারপরে হলো গ্রাফিক্স কমিউনিকেশন। বিভিন্ন ধরনের কমিউনিকেশনের মধ্যে আমরা চিহ্ন দিতে পারি, বিশেষ ধরনের ছবিকে আমরা নিয়ে আসতে পারি এবং বলতে পারি যে এটা কোথায় আছে, কি অপশনে আছে। টেলিকমিউনিকেশন, অর্থাৎ দূরবর্তী কোনো স্থানে কথা বলার জন্য এক আমরা যদি বিশেষ কাউকে মনে করি, তাহলে সেক্ষেত্রে ফোন, টেলিফোন, রেডিও, টেলিভিশন ইত্যাদি যে ডেটা কমিউনিকেশন সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমে কিন্তু অটোমেটিক্যালি আমরা এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অনেক রকম কিন্তু সফলতা আমাদের সেখানে আসবে। এরপরে দেখো জিপিএস নেভিগেট, এটা কি? অর্থাৎ এই সিস্টেমটা মানে এই গ্লোবাল পজিশন অপশনটাকে ব্যবহার করে কোনো সিস্টেম অপশনটা একটা নির্দিষ্ট জায়গায় সেভ হবে কিনা সেটিকে নির্ধারণ করার জন্য মূল ক্রাইটেরিয়া গুলো এখানে চলে আসবে। আমরা এরকম দিতে পারি কিন্তু যে কোনো
ডেটা কমিউনিকেশন সিস্টেমে দুইটি সিস্টেম হলো, একটা কম্পিউটার, একটা ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তাহলে সেক্ষেত্রে আমরা কি ডেটা প্রসেসিং করতে হবে, তারপরে ডেটা ট্রান্সমিশন করতে হবে। ক্লিয়ার? বুঝছো কি? এই যে এই জায়গাটাতে ডেটা বুঝছি। কমিউনিকেশনের দুটি দুইটি অংশ, ঠিক আছে? সে দুটো অংশ কি কি? একটা তোমার মনে করো যে ওই সিস্টেম, এই যে আমরা যে কথা বলতেছি, এটা আমাদের কম্পিউটারে আমার এই তথ্যগুলো সাজানো আছে বলেই কিন্তু বলা যাচ্ছে। তো এটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ আমাদের এই ইন্টেলিজেন্স অংশটি কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত সহজে আহ, ব্যবহার উপযোগী করে কিন্তু দিয়েছে। ফলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারছি। বাট এটা কিন্তু নর্মাল ব্যবহার কিন্তু সম্ভব না। এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। তারপর এখন দেখো, সব ধরনের কমিউনিকেশন কখনোই ডেটা কমিউনিকেশন হিসেবে বিবেচনা করা হবে না। আমি এই লাইনটাই খুঁজতেছিলাম, যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। মানে ডেটা আমরা পেয়েছি মানে যে সেখানে যুদ্ধ হবে, সেখানে যে প্রাণহানি ঘটবে এমনটি কিন্তু নয়। এটার মধ্যে এক ধরনের স্বতঃস্ফূর্ততা থাকবে, এবং এক ধরনের স্বতঃস্ফূর্তভাবে কিছু করার তাগিদ থাকবে। এটা ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি? দেখো, 1 নম্বর অপশন আসলে মেসেজ। আমরা বিভিন্ন ধরনের যে আমাদের যে মানে বিষয়ের যে থিং, সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি, এবং এই চিন্তাধারার সাথে সমন্বয় করে অনেকেরই কিন্তু ভিন্ন কিছু করার একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। প্রেরক এবং প্রাপক। প্রেরকটা কি? প্রেরক হলো এক ধরনের ডিভাইস বা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আমরা কিন্তু অতি সহজেই কোনো অপশন থেকে এইগুলোকে বাদ দিতে পারি। এখন দেখো, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এইটা প্রথম দেখবো হলো টেক্সট। সেখান থেকে হলো সোর্স, ওই টেক্সটের সোর্সটা কোথায়। সেখান থেকে হলো ট্রান্সমিটার, তারপর হলো রিসিভার, তারপর হলো ডিমোডুলেশন। এখন ডেটা কমিউনিকেশনের এই মডেলটাকে নিচে আবার ভিন্নভাবে কিন্তু সাজানো আছে, একটার সাথে আর একটা কানেক্টেড করে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। এখন দেখো, আমরা এই ডেটা কমিউনিকেশন বা এই সিস্টেমকে অন করে দেওয়ার পর আমাদের যে বিষয়টার উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হয় তা হলো এই যে আমাদের যে সিস্টেমগুলোকে আমরা একটা স্থিতিশীল অবস্থায় রেখে দিচ্ছি, বাট এটা কিন্তু একসময় স্থিতিশীল থাকবে না। এখানে যে অবস্থানে রাখা হচ্ছে সেখান থেকে তার প্রাপকটা কি? ট্রান্সমিশনের ক্ষেত্রে ওই ট্রান্সমিটারকে ব্যবহার করে কোনো তথ্যকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানের পাঠানোর বিষয়টি এখানে আছে। এখন ডেটা অবিকৃত অবস্থায় গ্রাহকের নিকট থেকে গ্রহণ হবে, যেহেতু ইসরায়েল, যেহেতু এখন দেখো, ব্যান্ডউইথ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আমি এটার আলোচনা শুরু করে রাখতেছি, বাট এটা সামনে দিন এটার উপর ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করার প্রত্যাশা রাখি। দেখো, আমরা যে মোবাইল ফোন ইউজ করি, একজনের কলকে আরেকজনের মোবাইলে কখনো ঢোকে? কথা বলো, ঢোকে কি? আমি কল দিয়েছি যার কাছে মোবাইল, ওই কল কিন্তু সেইটাতেই যাবে, অন্যটাতে কি যায় সাধারণত? কথা বলো, যায় কি? না। তাহলে এটা কেন হয়? এইটা না। এটা সুনির্দিষ্ট। মনে করো সুরাইয়া, তুমি আসিয়ার কাছে ফোন দিয়েছো, তোমার ফোন কিন্তু ডাইরেক্ট ওই আসিয়ার বাসায় ঢুকবে না।
এ চলে যাবে হেড অফিসে। ঠিক আছে, তোমার ওখানে যে টাওয়ার আছে টাওয়ারের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছিবে। সে মস্তিষ্ক আবার ডিসাইড করবে এখন কি করা দরকার। ঠিক আছে, সে ওটাকে ডিসাইড করে তখন রিটার্ন যখন উল্টা দিকে তখন সে পাঠানো শুরু করলো। তো শুরু করে সেখানে একটা পরিসর বলে একটা অপশন আছে যার মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে পাঠিয়ে দেওয়া হয়। কথা বুঝতে পারছো কি? এই ফ্রিকোয়েন্সিকে যে বিভিন্ন এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে, এইটার কথা হলো, এটাই হলো তোমার একটু। এখন দেখো ডেটা অপশনটা নিয়ে এভাবে করা হয়েছে যে এই ব্যান্ডউইথের একক হিসেবে ইউনিট অফ বাংলাদেশ মেজারমেন্ট, এই অপশনগুলো কিন্তু এখানে লাগবে। কমিউনিকেশন গতির শ্রেণীবিভাগ, আজকে আমরা শ্রেণীবিভাগের নামগুলো শুধু মনে রাখবো। সামনের দিন এইগুলোর উপর বিস্তারিত আলোচনা করবো। একটা হলো ন্যারো ব্যান্ড, 2 নম্বর হলো ভয়েস ব্যান্ড, 3 নম্বর হলো ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ঠিক আছে, কি বুঝতে পারছো? ন্যারো ব্যান্ড, জি। ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। তোমরা ব্রডব্যান্ড লাইনের সাথে মনে হয় সবাই পরিচিত। আমাদের অনেকেরই বাসায় কিন্তু এখন ব্রডব্যান্ড লাইন আছে, তাই না? তো আমরা সামনের দিন এগুলোর উপর ডিটেলস আলোচনা ইনশাল্লাহ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যেটুকু পড়ালাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। না স্যার। কি আছে, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আজকে যেটুকু পড়ালাম এইটুকু আমি চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করার জন্য। তোমরা এগুলো দেখে নিও। পরিশেষে সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ চাইলে ইনশাল্লাহ শনিবারে যথাসময়ে আবার কথা হবে। আল্লাহ হাফিজ। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।